উনি ব্যাংকের সব টাকা আমানতের টাকা খেয়ে ফেলছে, হাজার হাজার কোটি টাকা উনি ব্যাংক ঋণ খেলাপি করে রাখছে, জনগণের সম্পদ মেরে খেয়ে ফেলছে। কারণ এ তো আগে আপনার টাকা খাওয়াইছিল, এই জন্য এর টাকা ওঠানোর জন্য সে কি করছে, আপনার জনগণের সম্পদ খেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টাকা দিয়ে কেনা বেচা করার সম্পর্কে বলেছেন। আবু দাউদ শরীফের মধ্যে আসছে যে 3680 নম্বর এক হাদিসের মধ্যে আসছে, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা দুইজনের জন্য আল্লাহ রাসূল লানত করেছেন, অভিশাপ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। সামান্যই টাকা আপনারা যারা গ্রহণ করলেন অভিশাপ, যারা দিল তাদের জন্য আল্লাহর অভিশাপ, আল্লাহ রাসূলের অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন টাকা দিয়ে কেনা বেচা হয় কিনা? আপনারা হয়তো গত কয়েক বছর যাবৎ নির্বাচন দেখেন নাই, রাতের ভোট হোক আর দিনের ভোট হোক, সকালে হোক আর রাতে হোক, প্রকাশ্যে হোক আর গায়েবে হোক, যেমন ভোট তো হয়েছে। কিন্তু এর আগে হয়তো অনেকেই দেখছেন ভোট কেনা বেচা হয়, রাতেই ঘরে টাকা পৌঁছাইয়া দেওয়া হয়, নেতাদের কাছে টাকা দিয়ে দেওয়া হয়। এই যে টাকা দিয়ে কেনা বেচা, এটা পুরাটাই হারাম। যিনি দেন তিনিও হারাম কাজ করেন, যিনি গ্রহণ করেন সেটাও হারামের পর্যায়ে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। সাদওয়ানে বসে চা খেতেছেন, নেতা এসে বলছে সব আমার পক্ষ থেকে হাদিয়া। এটা হাদিয়া না, এটা ঘুষ। হুজুর আমরা তো ঘুষ খাই না। আপনারা ঘুষ খান না, নির্বাচনের সময় ঠিকই খাওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। নির্বাচনী এক কাপ গরম চাও খাওয়া যাবে না। আবার অনেকে গরম চান আরো বড়টাও খায়, আর অনেক অন্যান্য বড়টাও খায়, টাকাও পকেটে চলে আসে। বলেন নাউজুবিল্লাহ।